আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর ৩ নম্বর সমস্যা, এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রুলার এবং চাঁদা ব্যবহার করে এই যে কোণগুলো দেওয়া আছে, এই কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো। এগুলো কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো। কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। এখানে আমাদেরকে 3টা বিষয়ের লক্ষ্য রাখতে হবে। প্রথমত, কোণগুলো আমাদের আদর্শ অবস্থানে আঁকতে হবে। দ্বিতীয়ত, কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্রেন্টাল এটা নির্ণয় করতে হবে। এবং তৃতীয়ত, এই কোণগুলো কোন চতুর্ভাগে অবস্থান করতেছে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো চলেন আমরা আমাদের সমাধান অংশে যাই। দেখেন, এইখানে আমরা আমাদের প্রশ্নটা নিয়ে নিয়েছি। প্রথমত এখানে আমাদের জানার যে বিষয় সেটা হচ্ছে যে আদর্শ অবস্থান। এই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানব। আমাদের অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, বা সবার কাছে নতুন বিষয়টা, কিন্তু অনেকেই জানে, হয়তো বা অনেকেই জানে না। তো এই আদর্শ অবস্থানটা কি? এখানে যে বলছে আমাদের কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো। তো দেখেন, আমাদের বইয়ের 161 নম্বর পৃষ্ঠায় এখানে একটা আমাদের সংজ্ঞা দেওয়া আছে আদর্শ অবস্থানের। তো সংজ্ঞাটা আপনারা দেখে নেবেন। তো সংজ্ঞাটাতে এটাই বলা হচ্ছে যে আমরা আগে একটা চতুর্ভাগ তৈরি করে নেই। তো এই হচ্ছে আমাদের চতুর্ভাগ। এর যদি আমরা নামকরণ করি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো বলা হচ্ছে যে আদর্শ কোণ হচ্ছে সেই কোণ যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটাকে এক্স ওয়াই সমতলে এমনভাবে স্থাপন করা হয় যে কোণটির শীর্ষবিন্দু ওতে এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে, তবে এই অবস্থানকে কোণের আদর্শ অবস্থান বলে। অর্থাৎ একটা কোণ যদি এরকম তৈরি হয় যে যার, মনে করেন এটা একটা কোণ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা ও, এটা হচ্ছে আমরা ধরে নাম দিলাম ওয়াই, এক্স ও ওয়াই কোণ। তো বলা হচ্ছে যে একটা কোণ যদি এরকম হয় যার প্রারম্ভিক রশ্মি, প্রারম্ভিক, আচ্ছা এই কোণটার এই যে দুইটা রশ্মি আছে, এই যে রশ্মিটা অর্থাৎ যেখান থেকে শুরু হলো কোণটা তৈরি করা, এই শুরুর রশ্মিটাকে বলা হচ্ছে আমাদের প্রারম্ভিক রশ্মি। আর শেষের যে রশ্মিটা, মানে যে রশ্মিটা দিয়ে কোণটা শেষ হলো, সেই রশ্মিটাকে বলা হচ্ছে প্রান্তিক রশ্মি। তো এই বিষয়টা একটু মনে রাখেন, প্রারম্ভিক রশ্মি আর প্রান্তিক রশ্মি। তো এই যে কোণটা এখানে শুরু হলো, এখানে শেষ হলো, এই প্রারম্ভিক রশ্মিটা যদি এক্স অবস্থানে অবস্থান করে, কোনো চতুর্ভাগের এক্স অক্ষে অবস্থান করে, এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করে, এবং এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটা যদি কোনো চতুর্ভাগের ও বিন্দুতে অবস্থান করে, আমরা তো জানি যে এই বিন্দুটা হচ্ছে একটা ও বিন্দু এই চতুর্ভাগের। তো এরকম যদি কোনো কোণের আচরণ হয়, কোণটার প্রারম্ভিক রশ্মি যদি এই ও এক্স অক্ষের উপর অবস্থান করে, এবং এই যে শীর্ষবিন্দুটা, এই বিন্দু যদি এই কোণে এই শীর্ষবিন্দুতে ও বিন্দুতে অবস্থান করে, তাহলে সেই কোণটাকে বলা হচ্ছে একটা আদর্শ কোণ, বা সেই অবস্থানকে বলা হচ্ছে আদর্শ অবস্থান। এখানে যদি কোনো আমরা কোণ তৈরি করি, এরকম ধরেন এরকম দিলাম, তাহলে এই কোণের যে প্রারম্ভিক রশ্মি, এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি,
এটা ও এক্স অক্ষ বরাবর তো হইল, আর এই শীর্ষবিন্দুটা ও অবস্থানে। তো এই কোণটাকে বলা হচ্ছে আমাদের আদর্শ অবস্থান এই কোণের জন্য। তো দেখেন আদর্শ অবস্থান বিষয়টা আমাদের বোঝা গেছে। তারপর আমরা এখানে আমাদের যে 60 ডিগ্রি কোণ তৈরি করতে বলছে, এই কোণটা তৈরি করে আমরা সম্পূর্ণ বিষয়টা আবার বোঝার চেষ্টা করব। তো দেখেন এই 60 ডিগ্রি কোণটা আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নিয়ে তৈরি করি। তো প্রথমত আমাদের এখানে একটা রেখা নিতে হবে। আমরা রেখাটা নিয়ে নিলাম। এরপরে আমাদের চাঁদা ব্যবহার করে, যেহেতু আমাদের চাঁদা ব্যবহার করতে বলছে, চাঁদা ব্যবহার করি আমরা যদি 60 ডিগ্রি কোণটা তৈরি করি, তাহলে দেখেন এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করতে বলছে। তাহলে এখানে আছে আমাদের যেহেতু ধনাত্মক, তাহলে এখানে 60 ডিগ্রি পরিমাপটা হবে এখানে, আর এখানে আছে আমাদের মূলবিন্দু। তো দেখেন এখন আমরা যদি যোগ করে দিই স্কেল দিয়ে, এই দুটো পার্ট যদি আমরা যোগ করে দিই, তো দেখেন এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি কোণ। তো এই কোণটা যদি আমরা আমাদের এই চতুর্ভাগের উপর স্থাপন করলাম, তাহলে কি দাঁড়াইলো, এই যে আমাদের 60 ডিগ্রি কোণ, এটা আমাদের প্রারম্ভিক যে রশ্মি, এই রশ্মিটা কোথায় পড়ছে, ও এক্স অক্ষের উপরে পড়ছে, এবং এই 60 ডিগ্রি কোণের যে শীর্ষবিন্দু সেটা ও বিন্দুতে। তাহলে এটা আমাদের আদর্শ অবস্থানে কোণটা তৈরি হইল। আমাদেরকে বলছে যে কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো, অর্থাৎ এভাবে আমাদেরকে আদর্শ অবস্থানে কোণ তৈরি করতে হবে। এরপরের অংশ আমাদের কি বলছে যে এগুলো কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো। অর্থাৎ এই যে কোণটা আমরা তৈরি করলাম, আমরা যদি এই কোণের একটা নাম দেই, ধরেন এ ও এক্স, এই যে এ ও এক্স কোণটা আমরা এখানে তৈরি করলাম, তো এই কোণটা কোয়াড্র্যান্ট নাকি কোয়াড্রেন্টাল তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই কোয়াড্র্যান্ট আর কোয়াড্রেন্টাল এই বিষয়টা কি, এই বিষয়টা এইখানে বর্ণনা করা আছে। আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, তারপরে বিস্তারিত বলতেছি। দেখেন এখানে বলছে যে একটি ত্রিকোণমিতিক কোণ আদর্শ অবস্থানে এই 4 চতুর্ভাগের যে কোনো একটিতে অথবা অক্ষের উপর অবস্থান করে। একটা কোণ, এই যে 4টা চতুর্ভাগ আছে, এটা তো 4টা চতুর্ভাগ, তাই না, 1 2 3 4, এই যে 4টা চতুর্ভাগ আছে, এই 4 চতুর্ভাগের যে কোনো এক চতুর্ভাগে অবস্থান করে। তো চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে তাকে কোয়াড্রেন্ট কোণ, এবং অক্ষের উপর অবস্থান করলে কোয়াড্রেন্টাল কোণ বলা হয়। আচ্ছা, সংজ্ঞা আমরা বুঝলাম। আমরা যদি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই, একটা কোণ আমরা যদি এভাবে তৈরি করি, তা কোণটা এরকম একটা যে কোনো চতুর্ভাগে থাকবে, তাই না, আদর্শ কোণ হলে। তো আমাদের যেহেতু আদর্শ অবস্থানে আমরা কোণটা তৈরি করছি, তাই এটা অবশ্যই একটা আদর্শ কোণ। তো এখন আমাদের কোয়াড্রেন্ট আর কোয়াড্রেন্টাল বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এই যে আমরা তো বলছিলাম যে একটা কোণের দুইটা রশ্মি, একটা প্রান্তিক রশ্মি, একটা প্রারম্ভিক রশ্মি, এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, আর এটা হচ্ছে কি প্রান্তিক রশ্মি। তো এই যে প্রান্তিক রশ্মিটা, এই প্রান্তিক রশ্মিটা যদি কোনো চতুর্ভাগের উপর অবস্থান করে, চতুর্ভাগে অবস্থান করে, দেখেন এটা হচ্ছে 1 নম্বর চতুর্ভাগ, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3, এটা 4, 4টা চতুর্ভাগ আছে। তো এই প্রান্তিক রশ্মিটা যদি কোনো চতুর্ভাগে অবস্থান করে, তাহলে সেই কোণটাকে বলা হবে কোয়াড্রেন্ট কোণ। এবং এই প্রান্তিক রশ্মিটা যদি কোনো অক্ষের উপর অবস্থান করে, এখানে 4টে অক্ষ আছে, তাই না, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, এরকম 4টা অক্ষের যে কোনো একটার উপরে যদি এই প্রান্তিক, এই কোণ না, শুধু যে কোনো কোণের প্রান্তিক রশ্মি অবস্থান করে, তাহলে সেই কোণটাকে বলা হবে কোয়াড্রেন্টাল কোণ। তো দেখেন আমরা এই যে 60 ডিগ্রি কোণটা তৈরি করলাম, এই কোণের যে আমাদের প্রান্তিক রশ্মি, এটা তো প্রান্তিক রশ্মি, তাই না। তো এই প্রান্তিক রশ্মিটা কোথায়, চতুর্ভাগের উপরে আছে নাকি অক্ষের উপরে আছে,
অবশ্যই এটা কি চতুর্ভাগের উপরে আছে, তাহলে এই কোণটাকে আমরা বলবো এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই 60 ডিগ্রি কোণটা হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ। এরপরে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলছে যে কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। দেখেন আমাদের এরা চারটা চতুর্ভাগ, এর মধ্যে কোন চতুর্ভাগে আমরা কোনটা তো পড়ছে, প্রথম চতুর্ভাগে পড়ছে। তাহলে এই 60 ডিগ্রি কোণটার অবস্থান কোন চতুর্ভাগে হবে, প্রথম চতুর্ভাগে। তাহলে দুইটা উত্তর আমাদের বলে দিতে হবে, একটা উত্তর অনুযায়ী কাজ করতে হবে। কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এটা আমাদের আঁকতে হবে, আর কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল এবং কোনগুলো কোন চতুর্ভাগে আছে এই দুইটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো আমরা এখান থেকে যে বিষয়টা পাইলাম তা হচ্ছে কোনটার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং কোণের ধরন হচ্ছে কোয়াড্রেন্ট। এই হচ্ছে আমাদের এই 60 ডিগ্রি কোণটার অবস্থান এবং ধরন। এই একই প্রক্রিয়ায় আমরা বাকি যে কোণগুলো আছে সেই কোণগুলোর ধরন এবং অবস্থান নির্ণয় করব। তো চলুন আমরা বাকি কোণগুলোর অবস্থান এবং ধরন নির্ণয় করি। তো দেখেন এখানে আমাদের 90 ডিগ্রি কোণ, আমরা জানি একটা চতুর্ভাগের যে প্রত্যেকটা অংশের পরিমাপ কত 90 ডিগ্রি করে। তাহলে এই 90 ডিগ্রি কোণটা কোথায় হবে, এটা হবে আমাদের প্রারম্ভিক রশ্মি আর এটা হবে প্রান্তিক রশ্মি, অর্থাৎ এই অক্ষ বরাবর পড়বে। তাহলে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি, এই বিষয়টা তো আমরা জানি। তাহলে এই কোণের অবস্থান কোথায় হইল, এর অবস্থান হলো, তো এর অবস্থানটা হবে আমাদের এখানে যেহেতু অক্ষের উপরে ওয়াই অক্ষের উপরে অবস্থিত প্রান্তিক রশ্মি, তাই এর অবস্থানটা হবে অক্ষের উপর। এখানে প্রথম চতুর্ভাগে বাদ দিয়ে তখন আমাদের লিখতে হবে যে অক্ষের উপর। আর এটা যেহেতু অক্ষের উপর পড়ছে প্রান্তিক রশ্মি, তাহলে সেটা কি হবে, প্রান্তিক রশ্মির উপরে পড়লে আমরা জানি যে সেটা হয় কোয়াড্রেন্টাল কোণ যদি অক্ষের উপর পড়ে। তো যেহেতু এই 180 ডিগ্রি কোণের পরিমাপ, এটার অবস্থানটা হচ্ছে আমাদের অক্ষের উপর, আর দ্বিতীয় অ্যান্সার যে কোণের ধরনটা সেটা হচ্ছে কোয়াড্রেন্টাল। তো এই হচ্ছে 90 ডিগ্রি কোণের অবস্থান এবং ধরন। এরপর আছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কোণটা এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো এই বিষয়গুলো তো আমরা জানি, তাই না? তো এই কোণের অবস্থান কোথায়, যেহেতু অক্ষের উপরে পড়তেছে তাহলে এর অবস্থান হবে অক্ষের উপরে। আর কোণের ধরনটা কি, যেহেতু অক্ষের উপর পড়ছে তার কোণের ধরনটা হবে কোয়াড্রেন্টাল। এই হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি কোণের তথ্য। এরপরে আছে কত 200 ডিগ্রি। তো 200 ডিগ্রি কোথায় হবে, দেখেন এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি কোণ। তাহলে 200 ডিগ্রি এখান থেকে আর 20 ডিগ্রি, অর্থাৎ এই অবস্থানে হয়তোবা হবে। আপনারা চাঁদা ব্যবহার করে এটা ভালোভাবে পরিমাপ করে নিন। তো এই অবস্থানে যদি হয় তাহলে এই 200 ডিগ্রি কোণের অবস্থানটা কি হবে, তাহলে এটা কোথায় পড়তেছে, এটা হচ্ছে একটা চতুর্ভাগে পড়তেছে, তাই না, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই কোণের অবস্থানটা হবে কত, তৃতীয় চতুর্ভাগ। আর এটা কি হবে, তাহলে এটা যেহেতু কোনো চতুর্ভাগের মধ্যে পড়তেছে তাহলে এর ধরনটা হবে কোয়াড্রেন্ট। তাহলে আমরা লিখি যে কোয়াড্রেন্ট। এরপরে আছে কত 280 ডিগ্রি। তো 280 ডিগ্রি কোথায় হবে, দেখেন প্রত্যেকটা চতুর্ভাগে 90 ডিগ্রি করে, তাহলে এই তিনটা চতুর্ভাগ মিলে হচ্ছে আমাদের কত 270 ডিগ্রি।
এখান পর্যন্ত আমাদের পরিমাপ হচ্ছে 270, আর এখানে আমাদের বলছে 280 ডিগ্রি কোণ। তাহলে অর্থাৎ এই 10 ডিগ্রি কোণ আসবে এইদিকে, তাই না? যেহেতু 280, তাহলে এখানে 270 আর এখানে 280, এই কোনো একটা জায়গা হবে। তাহলে এটা হচ্ছে 280 ডিগ্রি কোণ। তাহলে এর অবস্থানটা কি হবে? এই কোণের অবস্থানটা কোন চতুর্ভাগে? তাহলে যেহেতু এটা হচ্ছে যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ, তাহলে হচ্ছে যে চতুর্থ চতুর্ভাগ অবস্থানটা হবে, কোণের অবস্থানটা হবে চতুর্থ, এবং কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল, যেহেতু এটা অক্ষের চতুর্ভাগের উপর পড়ছে, তাহলে এটা অবশ্যই কি কোয়াড্রেন্ট কোণ। তাহলে এটার নাম হবে কোয়াড্রেন্ট। এটা হচ্ছে আমাদের 280 ডিগ্রি কোণের অবস্থান এবং ধরন। এরপরে আছে কত? 750 ডিগ্রি। দেখেন এরপরে আছে আমাদের 250 ডিগ্রি কোণ। তো দেখেন এই যে চতুর্ভাগটা, এই সম্পূর্ণ কোণের পরিমাপ কত? 360 ডিগ্রি। তো 360 যদি আমরা দুইবার যোগ করি তাহলে কত হয়? 720 হয়। এখানে আছে আমাদের কত? 750। অর্থাৎ এই কোণটা যদি আমরা দুইবার, মানে একবার যদি ঘোরে, তাহলে এর পরিমাপটা হবে 360। আবার যদি এটা একবার ঘুরে নেই তাহলে হলো 720। এইখানে আছে আমাদের 750। তার মানে আমাদের 720 ডিগ্রি কোণ তৈরি হলো, আরও আমাদের 30 ডিগ্রি কোণের দরকার। তাহলে এই উপরের এইখানটায় আমাদের 30 ডিগ্রি কোণ। এটা আসলে অনুমানের ভিত্তিতে নেওয়া, আপনারা চাঁদা এবং রুলার ব্যবহার করে প্রপার মাপটা নেবেন। এই যে পরিমাপটা, এটা হচ্ছে আমাদের 750 ডিগ্রি কোণ। তো দেখেন এটা আমাদের 750 ডিগ্রি কোণ তৈরি হলো আদর্শ অবস্থানে। এখন এর আমাদের অবস্থান এবং ধরনটা কি হবে? 750 ডিগ্রি কোণ। দেখেন এটা আমাদের প্রথম চতুর্ভাগে, তাই না? আমরা তো চতুর্ভাগের বিষয়টা জানি। তাহলে কোণের অবস্থানটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এবং এটা যেহেতু চতুর্ভাগের উপর অবস্থিত, তাহলে সংজ্ঞা অনুসারে চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে সেটাকে কি বলে? কোয়াড্রেন্ট বলে। তাহলে এটাও কোণের ধরনটা হচ্ছে কোয়াড্রেন্ট। এই হচ্ছে আমাদের 750 ডিগ্রি কোণের পরিমাপ। এরপরে আছে -45 ডিগ্রি কোণ। তো চলেন -45 ডিগ্রি কোণের অবস্থান এবং ধরন দেখি। তো দেখেন আমরা ধনাত্মক কোণগুলো এতক্ষণ কি নিলাম? ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আঁকলাম, তাই না? এবার যেহেতু আমাদের মাইনাস বা ঋণাত্মক কোণ, তাহলে এটা আমাদের কি ঘড়ির কাঁটার দিকে আঁকতে হবে। তাহলে এর অবস্থানটা শুরু হবে এই এক্স অক্ষ থেকে, কিন্তু নিচের দিকে যাবে ঘড়ির কাঁটার দিকে, 45 ডিগ্রি কোণ। তার মানে এই সম্পূর্ণ কোণটা আমাদের 90 ডিগ্রি, তাই না? তাহলে এই মাঝ বরাবর হবে আমাদের 45 ডিগ্রি। আপনারা চাঁদা ব্যবহার করে প্রপার কোণটা তৈরি করে নেবেন। এটাই হচ্ছে আমাদের -45 ডিগ্রি কোণ। তো এই কোণটার অবস্থান কোথায় হচ্ছে? তাহলে -45 ডিগ্রি কোণের অবস্থান হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ, এবং কোণের ধরনটা কি হচ্ছে? যেহেতু এটা আমাদের চতুর্ভাগের উপর, তাহলে এটা অবশ্যই কোয়াড্রেন্ট, তাই না? এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আছে -400 ডিগ্রি। তাহলে -400 ডিগ্রিটা কীরকম হবে? দেখেন এই কোণটা যদি সম্পূর্ণ একবার ঘুরে আসে তাহলে কত হলো? এখানে ঘুরে আসলে হলো 360, আর এখানে আছে কত আমাদের? 400। তাহলে 360 থেকে 400 দিতে আরও আমাদের 40 ডিগ্রি কোণ দরকার, তাই না? আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। কোনটা হবে আমাদের এদিক দিয়ে, যেহেতু আমাদের -400, তাহলে এই নিচ থেকে যাবে এই দিক দিয়ে, এখান থেকে এখান পর্যন্ত হলো 360। এরপরে আরও যাবে 40 ডিগ্রি, যেহেতু 400, তাহলে ধরেন এইখানে কোনো একটা 40 ডিগ্রি। তাহলে এই যে কোণটা,
এটা হচ্ছে আমাদের 400 ডিগ্রি কোণ, -400 ডিগ্রি কোণ। অবশ্যই মনে রাখবেন, যখন মাইনাস তখন আমাদের ঘড়ির কাঁটার দিকে কোণটা নিতে হবে, অর্থাৎ এই দিক থেকে পরিমাপ করতে হবে। মাইনাস হলে এই দিক দিয়ে পরিমাপ, আর প্লাস বা ধনাত্মক হলে এই দিক দিয়ে পরিমাপ। এই বিষয়টা মনে রাখবেন। তো এখন এই কোণের অবস্থান কোথায়? চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্ভাগের ওপর অবস্থিত, তাহলে এটা কি? কোয়াড্রেন্ট। এই হচ্ছে কোণের অবস্থান এবং ধরন। তো এই ছিল আমাদের এই সম্পূর্ণ অংশের সমাধান। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।